আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মূলত আমি একটা লম্বা ব্লগ দিব আমার চ্যানেলে। ফার্স্ট টাইম আমি লম্বা এই ব্লগটা দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মূলত আমি কি কি রান্না করতেছি সেগুলো আমি ব্লগের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতেছি। যেমন প্রথমে আপনারা গরু মাংস দেখতে পাচ্ছেন, যদিও আজকে ফ্রাইডে, শুক্রবার, এই জন্য একটু স্পেশাল রান্নাবান্না হবে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। গরুর মাংসতে পেঁয়াজ মরিচ, তারপর আদা রসুন বাটা, তারপর টমেটো সব কিছু দিলাম। তারপর অনেক ধরনের দেখতে পারতেছেন গরম মশলা, এখানে হলো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী সব কিছু আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। তারপর এখন হলো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এইভাবে রান্না করে দেখবেন না, সবাই তো চুলোতে কষিয়ে রান্না করেন, বাট এইভাবে মাখায় বসায় দিবেন, দেখবেন কত মজা লাগে। তারপরে এখানে আমি গরু মাংসের মশলা দিয়ে দিচ্ছি। গরু মাংসের মশলাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এটা হলো রাঁধুনি গরু মাংসের মশলা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাতের মাধ্যমে ভালো করে গরুর মাংসটা মাখাবো। ও তেল দিতে কিন্তু কেউ ভুলবেন না, আমি তেল দিয়ে দিচ্ছি। এখন অনেক সুন্দর করে মাখাবো মাংসটা, দেখবেন মাখানোর পরে কত লোভনীয় লাগে দেখতে। এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস বসায় দিবেন, দেখবেন যে ঝামেলাও কম আর অনেক বেশি মজা লাগে মাংসটা। আমাদের বাসায় সবসময় এইভাবেই রান্না হয়, বিশেষ করে কোরবানি ঈদে আমরা এইভাবে বসাই, প্রায় সময় এইভাবেই মাখায় তারপর বসায় দেয়, অনেক মজা লাগে এইভাবে। গরু মাংসটা এইভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়। এই তো মাখানো শেষ, এখন চুলোর উপরে বসায় দিলাম। হালকা একটু পানি দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তারপর চুলোর উপর বসায় দিলাম গরু মাংসটা। এখন কিছুক্ষণ হইতে থাক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরু মাংসটা কিছুক্ষণ হোক। এই তো ঢাকনা তুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে বলক উঠে গেছে। এখন হালকা একটু নেড়ে চেড়ে নিব, কষিয়ে নিব মাংসটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবারও আরেকটু কিছুক্ষণ পর 10 মিনিট পরে আমি আবার নিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। গরুর মাংসটা এখন কষানো প্রায় হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে শুধুমাত্র এইটাই না, গরুর মাংস, তারপর আরও কিছু বলতে আলু ভাজি করবো। তারপর কি করলাম আর কি সারাদিন, খাওয়া দাওয়া করতে সব কিছু আমি এখানে দেখাবো। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের ইচ্ছা মতো আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আপনারা আমাকে কমেন্টে বলবেন প্লিজ যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান। তারপর এখানে আমি আলু ভাজির জন্য আলু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আলু কেটে আলু ভাজি করবেন, দেখবেন কত বেশি মজা লাগে। এইটা আমার বাসা যেহেতু রংপুর, তো এই ভাজিটা রংপুরের ঐতিহ্য একটা ভাজি। এইভাবে তারা কেটে কেটে তারপর আলু ভাজি করে, একদম ভাজা ভাজা করে ফেলে। এটা অনেক বেশি মজা লাগে, পোলাওয়ের সাথে এটা অনেক বেশি মজা লাগে। তো এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে আলুগুলো। আপনারা এইভাবে করবেন, দেখবেন অনেক মজা লাগবে। তারপর আলু ভাজিটা কীভাবে করলাম সেটাও আমি দেখাবো আস্তে ধীরে। এখন দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। কষানোর পরে দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগতেছে দেখতে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, আর একটু ঝোল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন মাংসটা আরও কিছুক্ষণ হবে, এরকমভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
গরু মাংসটা এখন হতে থাক। এখন আমি যেটা করব সেটা হলো একটু চা বানাবো। হঠাৎ করে মনে হলো একটু আদা দিয়ে চা খাওয়া উচিত, কারণ ঠান্ডাটা অনেক বেড়ে গেছে, মানে সর্দি কাশির জন্য আদা দিয়ে চা খুবই উপকার। এই জন্য গরু মাংসটা হতে হতে পাশের চুলায় আমি চা বসিয়ে দিলাম। এখন আদা দিয়ে একটু চা করে নিব। যদিও সবাই চা বানানো পারেন, তারপরও এমনি আর কি শেয়ার করলাম। যদিও এটা শুধু রান্নার ব্লগ না, এটা কি কি করতেছি সব কিছুরই ব্লগ। এখন রং চাটাই বেশি করা হয়, দুধ চা খুব একটা করা হয় না। এই চাটা হলো যাবে আমার আব্বুর কাছে। রং চা হয়ে গেছে। এখন আমি কি করব বলেন তো? এখন রাইস কুকারে পোলাও রান্না করব। সেটা হলো, এটা আমাদের নতুন রাইস কুকার, দেখতেই পাচ্ছেন রাইস কুকারটা খুবই সুন্দর। এই রাইস কুকারে এখন হলো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরেই তো দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা ভাজা ভাজা হতে শুরু হয়েছে। রাইস কুকারের তাপ একটু কম, তাই আস্তে আস্তেই হয়। এখন হলো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে মনে হয় 1 কেজির একটু বেশি পোলাও রান্না করা হবে, তো সেই পরিমাপ পানি দিয়ে দিলাম। আপনারা হলো পোলাও রান্না করার সময় 1 কাপ মানে 1 পোয়া চাল, মানে 1 কাপ যদি চাল নেন তাহলে ওই কাপের পরিমাপ 2 কাপ পানি দিবেন, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে। এখন এখানে একটু লবণ দিলাম, সেই সাথে একটু টেস্টি সল্ট দিলাম। টেস্টি সল্ট দিলে অনেক মজা হয়, টেস্টি হয়। এখন এই তো আমি এখন পোলাও চালটা একটু মেপে নিচ্ছি। এইখানে 1 কেজির একটু বেশি আজকে রান্না করা হয়েছে। আটবো না। এটা আমার আম্মু, আমি যে ভয়েস দিচ্ছি এটা আমি, আর এটা আম্মু যদিও ভয়েস দিতে পারে না, মানে সে দিতে চায় না, আমাকেই বলে, সেই জন্য আমি তার ভয়েসটা দিয়ে দিই। আর সে এখন চালটা ধুয়ে নিচ্ছে। পোলাও রান্নার জন্য চালটা ধোয়া হোক। এরপর এর মধ্যে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি একটু গরু মাংসটা দেখে নিই কী অবস্থা। দেখতেই পাচ্ছেন গরু মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো সুন্দরভাবে। আরেকটু শুকানোর প্রয়োজন নাই, কারণ সেটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও ঘন হয়ে আসবে। এই জন্য গরু মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমরা মানে অন্য দিনের তুলনায় যাই না কেন, আজকে অনেক বেশি মজা হয়েছে গরু মাংসটা। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগতেছে। এরকম মাখায় টাখায় আপনারা বসায় দিবেন, দেখবেন কি মজা লাগে। পানি খাইব এইভাবে, মানে শর্টকাটের মধ্যে অনেক মজাদার একটা গরু মাংস হয়। সরি গাইস, আজান শুরু হয়ে গিয়েছিল, তো আমি একটু মিউট করে রেখেছিলাম। এখানে হঠাৎ করে রান্নার মাঝে দেখতে পাচ্ছেন আমার ভাই ঠান্ডা পানি খাওয়ার জন্য বরফ বের করে গ্লাসের মধ্যে বরফ ঢালতেছে, যদিও অনেক গরম। এখন আমি আলু ভাজিটা করে নেব। আলু ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। দেখেন এইভাবে আলু ভাজি করলে অনেক মজা হয়, আপনারা এইভাবে করে দেখবেন। লম্বা লম্বা করে তো করেনি, কিন্তু এইভাবে করবেন, দেখবেন কত টেস্টি হয়। পেঁয়াজ মরিচগুলো হালকা ভেজে নিব। এদিক দিয়ে আমার পোলাও হচ্ছে। এখানে একটু ভাজা হতে থাক। এখানে পানিটাও বলক ওঠা শুরু হয়ে গেছে। এখানে একটু পেঁয়াজ মরিচটা ভাজা হোক, প্রায় হয়ে গেছে। এখন আমি যেটা করবো, আলুগুলো সব দিয়ে দিব। আলু আগে, ও হ্যাঁ আলু দিব।
এই যে এইভাবে কেটে রেখেছি আমি আলুগুলো সব দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এটা একটু সুন্দরভাবে নাড়াচাড়া করবো। আমি থাকি হলো রংপুরে, এখানে কিন্তু প্রচণ্ড গরম। আপনারা জানাবেন যে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, আর ওখানে গরম কীরকম, বৃষ্টি হয় কি না কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তেমন কিছু না, লবণ, সিম্পল একটা আলু ভাজি। এইভাবে এই আলু ভাজিটা না পোলাওয়ের সাথে খেতে এত মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আলু ভাজিটা একটু নেড়ে নেব, মিশিয়ে নেব সব কিছু। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলু ভাজিটা ঢেকে দিলাম, এখন একটু হোক, চালটা কমিয়ে দিলাম। এই দেখেন গাইস, মাংসটার কালার কি সুন্দর, আর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন যেটা করবো সেটা হলো এই পোলাওটা দেখবো যে বলকটা শুরু হয়ে গেছে পানি, এখন চালটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। এখন চালগুলো সব দিয়ে দিব। এখন চালগুলো সব দেওয়া হয়ে গেছে। আসলে আমি ফ্যানটা অফ করে তারপর আপনাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি, মানে ভয়েসটা রেকর্ড করতেছি, কারণ ফ্যানের শব্দ হয় এই জন্য। আর এর মধ্যে আমি একদম ঘেমে শেষ, এতটাই গরম। এই তো দেখতেই পাচ্ছেন পোলাওটা অনেকটা হয়ে গেছে। এর মাঝে আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু না অনেকটাই ঘি দিয়ে দিলাম, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তা ঘিটা দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি পোলাওটা। হয়ে গেল আমার পোলাও। এখন আবার ঢেকে দেব। এখন আর ঢাকনা উঠাবো না, একবারে পোলাওটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা করে নিচ্ছি, পোলাও দিয়ে খাইতে খুব মজা, একদম কি সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে করবেন, দেখবেন কত মজা লাগে। আমি এখন ব্লেন্ডার করব। এখন এর ফাঁকে আমি একটু মশলা ব্লেন্ড করে নিব। আদা রসুন কাটাই ছিল অনেকগুলো। এখন কিছু রান্না করবো না, আর কিছু রান্না করবো না, বাট অন্য দিনের জন্য মশলাটা একটু ব্লেন্ড করে রাখতেছি, তাহলে অনেক ভালো হবে। আর এই ব্লেন্ডার মেশিনটা দেখতেই পাচ্ছেন অনেক পুরনো, প্রায় কী বলবো কত বছর হবে, প্রায় 7 থেকে 8 বছর তো হবে, আরও বেশি হতে পারে এই ব্লেন্ডারটার বয়স। আজ থেকে 7-8 বছর আগে ব্লেন্ডারটা মাত্র 1600 টাকায় কিনেছিলাম, কিন্তু এখনও অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এখন আমি একটু সালাদ বানিয়ে নিব। এই যে এইভাবে সব কিছু কুচি কুচি করে কেটে, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু সব কিছু কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিলে সুন্দর একটা সালাদ হয়ে যায়। সালাদটা অনেক মজা লাগে, মিক্স সালাদ। সালাদটা আসলে অনেক মজা। আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সালাদ বানায় খাবেন, দেখবেন কত মজা লাগে। তো আমি হলো একটু সালাদটা বানাই নিলাম। এটা কিন্তু আপনারা আগে বানায় রাখবেন না, কারণ আগে বানায় রাখলে এটা পানি ছেড়ে দিবে। যখন খাবেন ঠিক তার আগ মুহূর্তেই সালাদটা বানাবেন। এই তো এখন খাওয়ার সময় হয়ে গেছে। আমি আরেকটা বাটিতে একটু গরু মাংস বেড়ে নিচ্ছি। একটা বাটিতে একটু গরুর মাংস বেড়ে নিচ্ছি। দুপুরের সময় হয়ে গেছে, সবাই খাবে এই জন্য। দেখেন আমি মাখায় বসাই দিচ্ছি, কোনো ঝামেলা ছাড়া কি টেস্টি হয়েছে গরুর মাংসটা, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এইভাবে মাখায় টাখায় বসাই দিবেন, দেখবেন ঝামেলা কম আর
টেস্ট বেশি হবে। তো বেশ অনেকটা গরুর মাংস আমি বাটিতে তুলে নিচ্ছি খাওয়ার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন, ওইটা আমার আব্বু চলে আসছে, এখন খেতে বসে গেছে। আমরা এরকম পার্টিতে বসেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য এখানেই খায়। এখন হলো একটু আলু ভাজি, এই যে পোলাওয়ের সাথে একটু আলু ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। কে আমার আম্মু।